নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ টিএসআর প্রথম ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বীরবন্ধু প্রাইমারি স্কুলের শিশুরা নাচ, গান ও যোগার মতো বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেই সমস্ত ইভেন্টগুলিতে যে সমস্ত শিশুরা বিজয়ী হয়েছিল, মঙ্গলবার ব্যাটালিয়নের কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী, মেধা অন্বেষার রাজ্যের কনভেনর মনোজ রায় ও রাজ্য কমিটির সদস্য লিপিকা ব্যানার্জির হাত ধরে মোট ২৬ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এবং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভানুপদ চক্রবর্তী কি বলেছেন শোনাবো। এই কোচি ছেলেমেয়েরা খুব সুন্দর প্রোগ্রাম করেছে। আমার বিশেষ অভিনন্দন তাদের প্রতি। আমি অতটা আশা করিনি যে এত সুন্দর করতে পারবে। পাশাপাশি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম হয়েছিল, বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল। তারা যে আর্ট করেছিল সেগুলি দেখেছি, খুব সুন্দর করেছে। এটা দিয়ে প্রমাণ হয় যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা পরিবেশ আছে। তো আমার আরো অনেক পরিকল্পনা আছে যে বিদ্যালয়টাকে কি করে আরো আপডেট করা যায়। যেমন আজকে যে প্রোগ্রামটা যেটা করা হচ্ছে, এটা শুধু আমাদের তরফ থেকে যে আমরা যে বসে আঁকো প্রতিযোগিতাতে যারা ভালো করেছে তাদেরকে পুরস্কারটা কিন্তু আমরা দিচ্ছি না। এখানে আমার যে বন্ধু মনোজ রায়, বিশিষ্ট শিক্ষক, উনি ত্রিপুরা রাজ্য বিধানচন্দ্র মেধা অন্বেষার কনভেনার, এবং এই যে সার্টিফিকেটগুলি দেওয়া হচ্ছে সেই বিধানচন্দ্র মেধা অন্বেষার রাজ্য কমিটির তরফ থেকে দেওয়া হচ্ছে। ওনারাও দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, করে আজকের এই পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। এবং বিধানচন্দ্র মেধা অন্বেষার যে সংস্থাটা, এটা কোনো ছোট সংস্থা না। এটার হেডকোয়ার্টার হলো ওয়েস্ট বেঙ্গলে। এটা ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার মনোজ রায় মহোদয়। আপনারা এখানে জাতীয় স্তরে একটা প্রতিযোগিতার থেকে একটা সার্টিফিকেট পাচ্ছেন, এটা একটা বড় পাওনা। আপনারা শুনলেন ভানুপদ চক্রবর্তীর বক্তব্য। টিএসআর প্রথম ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়েছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বীরবন্ধু প্রাইমারি স্কুলের শিশুদের যে নাচ, গান ও যোগার মতো বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতারই আজ পুরস্কার বিতরণী ছিল। এবং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভানুপদ চক্রবর্তী বলেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা এবং শিশুদের সাংস্কৃতিক বিকাশের জন্য এই স্কুল অনেক অংশেই কাজ করছে, সেটাও কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।